আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচের বুয়েট ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা তোমাদের? তোমাদের জন্য আমি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ইন্টিগ্রাল ক্যালকুলাসে যে ইনডিফিনিট ইন্টিগ্রাল পার্টটা আছে এটা নিয়ে কি কথা বলবো। সো এই কোশ্চেনগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমাদের বুয়েটের টার্ম ফাইনালে আসা কোশ্চেন। সো হয়তো বলতে পারো যে ভাই, আপনাদের টার্ম ফাইনালে কোশ্চেন আমাদের কয়েকতেছেন কেন? কিন্তু দেখো, কোশ্চেনগুলো তোমরা যে অ্যাডমিশন টাইমে যে টাইপগুলো কি করছো না ইন্টিগ্রালে, ওই টাইপগুলোর মধ্যেই কিন্তু বেশিরভাগ পড়ে। ঠিক আছে, সো কথা না পেরে আমরা ম্যাথগুলো করা শুরু করি। সো এই ফার্স্ট ম্যাথটার দিকে তাকাও। এই ম্যাথে আর কি আমরা প্রথমে যেটা করব, প্রথমে আমরা ধরে নিব লেট জেড সমান সমান 2 + x / 2 - x। তাহলে আমরা এখান থেকে যদি ফার্স্ট ডেরিভেটিভ করি তাহলে লিখতে পারি dz 2 - x² 2 - x into 1 minus 2 + x into -1. সো আমরা যদি ক্যালকুলেশনটা করতে থাকি, দেন 2 - x² 2 - x প্লাস 2 + x। সো এখান থেকে আর কি এক্স এক্স ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে ফাইনালি আমরা যেটা করতে পারি, dz/2 ইকুয়াল টু 2/2 - x² dx। সো আমরা যদি ভ্যালুগুলো এখন যদি বসিয়ে দিই তাহলে লিখতে পারি, একটু আগে রিয়ারেঞ্জটা করে নিই, কিউবিক 2 - x ডিভাইডেড বাই 2 + x ইন্টু 2/2 - x² dx ইকুয়াল টু ইন্টিগ্রেশন কিউবিক রুট 1/z ইন্টু dz/2। এখান থেকে আমরা ফাইনালি বলতে পারি হাফ ইন্টিগ্রেশন z⁻1/3 dz হাফ z⁻2/3 প্লাস c। আমরা যদি শেষ পর্যন্ত মানটা যদি বসিয়ে দিই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2 + x/2 - x 2/3 c। সো আমরা কি আমাদের অ্যান্সার পেয়ে গেলাম ফার্স্ট ম্যাথে। সো আসো আমরা আরেকটা ম্যাথ সলভ করি। আমরা এই ম্যাথে আর কি প্রথমে যেটা করব, আমরা ধরে নিব, আমরা কি ধরে নিব, লেট 2 - x ইকুয়াল টু zx। সো আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে আমরা কি লিখতে পারি, x ইন্টু z+1/2। এখান থেকে আর কি বলা যায় x ইকুয়াল টু 2/z+1। অ্যান্ড সিমিলারলি এখান থেকে যদি z কে যদি x এর সাপেক্ষে প্রকাশ করি তাহলে লেখা যায় z ইকুয়াল টু 2 - x/x। সো আমরা কি এগুলো লিখলাম, তারপরে এখন যদি dx করি তাহলে যেটা পাবো -2z+1² dz। সো আমরা এখন মানগুলো কি বসিয়ে দিব, তাহলে যেটা আর কি মানগুলো যদি বসাই তাহলে -2 dz/z+1²। তাহলে এখান থেকে আর কি লেখা যায় x⁵, 2 - x এর ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে পাচ্ছি zx⁻1/3। এন্ড আমরা যদি x এর কোএফিসিয়েন্ট গুলো যদি হিসাব করি তাহলে যেটা পাবো -2 ইন্টিগ্রেশন dz x² z⁻1/3 ইন্টু z+1²। সো আমরা কি এগুলো পেলাম, ঠিক আছে। সো আমরা এখন x এর ভ্যালুটা কি বসিয়ে দিব, যেটা আমরা একটু আগে বের করছি। x এর ভ্যালুটা যদি বসিয়ে দিই তাহলে 2/z+1² ইন্টু z⁻1/3 z+1²। সো এখান থেকে আর কি এই দুইটা কি ক্যান্সেল হয়ে যাবে, 2 আর 2 স্কোয়ারের মধ্যে একটা 2 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কি লেখা যায়, তাহলে লেখা যায়, তাহলে তোমার লেখা যায় -12 z⁻1/3 dz। সো আমরা শেষ পর্যন্ত যদি ক্যালকুলেশনটা করে ফেলি তাহলে আমাদের যেটা আসবে z⁻2/3 প্লাস c। সো -3/4। যদি ভ্যালুটা এখন আমরা বসিয়ে দিব তাহলে আমাদের আসতেছে 2 - x/x 2/3 প্লাস c।
সো এই হলো তোমাদের এই ম্যাথের অ্যান্সার। সো আসো আমরা আরেকটা ইজি ম্যাথ সলভ করি। ম্যাথটাকে যদি আমরা সলভ করতে যাই, সো প্রথমে আমরা এক্স স্কোয়ার কি কমন নেব। এক্স স্কোয়ার যদি কমন নেই তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 10। তারপরে হচ্ছে আমরা মাল্টিপ্লাই করবো, মাল্টিপ্লাই করার পর যদি কোনো টার্ম না মিলে দেন আমরা এটাকে কি ব্যালেন্স করবো, ঠিক আছে। সো আমরা প্রথমে এক্স স্কোয়ার কে মাল্টিপ্লাই করবো এক্স স্কোয়ার সাথে, তাহলে কি হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মিলছে। এন্ড তারপরে আমরা এক্স স্কোয়ার কে 6x এর সাথে গুণ করবো। গুণ করলে আমাদের কি আসতেছে 6x কিউব। তারপরে আমরা 10 এর সাথে গুণ করবো, আসতেছে কি 10x স্কোয়ার। তাহলে আমরা সবগুলো টার্মই মিলছে। সো তারপরে আমরা লিখতে পারি হচ্ছে প্লাস এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 10 ডিএক্স। দেন কি লেখা যায়, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 10 ডিএক্স। দেন এখান থেকে লেখা যায় এক্স কিউব বাই 3, এন্ড এটাকে যদি আমরা জেড ধরি এই টার্মটাকে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 10 কে, তাহলে লেখা যায় লেট জেড ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 10 ডিজেড সমান সমান 2x প্লাস 6 ডিএক্স। ঠিক আছে। সো আমাদের সামনে তো হচ্ছে খালি এক্স আছে, আমাদের তো হচ্ছে 6 তো নাই, তাই না। তাহলে আমরা কি করতে পারি, আমরা যেটা করব আমরা হচ্ছে একটু ব্যালেন্সিং করব, ঠিক আছে। ব্যালেন্সটা যদি করি হাফ 2x প্লাস 6, এখানে তো হচ্ছে প্লাস 6টাও বাইরে থেকে আসছে, তাহলে আমরা এটাকে ব্যালেন্স করার জন্য কি করতে পারি 3টা মাইনাস করতে পারি, ঠিক আছে। তো আমরা কি করলাম এগুলা, তাহলে আমাদের শেষ পর্যন্ত কি আসতেছে হাফ ইন্টিগ্রেশন 2x plus 6 dx divided by x square plus 6x plus 10। আরেকটা আমাকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 3 dx divided by x square plus 6x plus 10। আমরা যদি এই মাঝখানে টার্মটা যদি যদি ভ্যালুগুলো বসিয়ে দেই তাহলে যেটা পাবো x কিউব বাই 3 প্লাস হাফ ইন্টিগ্রেশন dz বাই z মাইনাস 3টা বাইরে নিয়ে আসলাম ডিএক্স। আর লবের যদি ক্যালকুলেশনটা করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস 1। এরপরে হয়তো আশা করি বাকিটুকু বুঝতেই পারতো। সো আমি কি করতে পারি প্লাস হাফ লগ জেড মাইনাস 3 ইন্টিগ্রেশন ডিএক্স এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস 1। সো আমরা যদি ক্যালকুলেশনটা করে ফেলি আমরা ফাইনালি অ্যান্সারটা যেটা পাবো এক্স স্কোয়ার প্লাস 3 প্লাস হাফ লগ x square plus 6x plus 10 minus 3 tan inverse x plus 3 plus c। সো এই হলো আমাদের বহুল আকাঙ্ক্ষিত অ্যান্সার। এন্ড আমরা আরেকটা ইন্টারেস্টিং ম্যাথ নিয়ে চলে এসেছি। ম্যাথটাতে আমরা যদি ক্যালকুলেশনটা করি আমরা হচ্ছে আকাশ থেকে আর কি হাফ নিয়ে আসবো। হাফ ইন্টিগ্রেশন 1 প্লাস 2x স্কোয়ার প্লাস x টু দ্য পাওয়ার 4। এই হাফটাকে ক্যান্সেল করার জন্য আমরা আর কি লবে আকাশ থেকে 2 নিয়ে আসলাম 2 dx। তারপরে 2 আর কি ক্যান্সেল হয়ে যাবে আশা করি বুঝছো, কিন্তু আমরা ক্যান্সেল করবো না, আমরা এমনি রেখে দিব। কেন রেখে দিব তা একটু পরে বুঝতে পারবো। হাফ ইন্টিগ্রেশন x টু দ্য পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 x স্কোয়ার প্লাস 1 মাইনাস x স্কোয়ার মাইনাস 1 dx। সো আমরা যদি ক্যালকুলেশনটা আরো করতে থাকি হাফ ইন্টিগ্রেশন x to the power 4 plus 2x square plus 1 x square plus 1 dx minus x square minus 1 x to the power 4 plus 2x square plus 1 dx। এরপরে আমরা যদি দুইটা ইন্টিগ্রালকে লব আর হরকে যদি x স্কয়ার দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো। আমরা এখানে যেটা পাচ্ছি 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার, আর এখানে যেটা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 2 ডিএক্স। এখানে যেটা আমরা পাচ্ছি 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 2 ডিএক্স। তো আমরা যদি ক্যালকুলেশনটা এগিয়ে নিয়ে যাই তাহলে আমরা যেটা পাবো হাফ, আমরা এই লবের দিকে যদি তাকাই তাহলে কি লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab।
এই যে আমরা হচ্ছে বেসিক্যালি যে এখানে কি সূত্রটা ফেলছি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তো আমরা এটা কি দেখতেছি না, টু টু আর টু স্কোয়ার, এখানে টুটা আগের থেকে ছিল এজন্য আর কি টু স্কোয়ার হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা আর কি তাহলে লবে কি লিখতে পারি, ডি এক্স মাইনাস ওয়ান বাই এক্স, কারণ তোমরা হচ্ছে জানো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ডেরিভেটিভ করলে কিন্তু আমরা লব পাচ্ছি, ঠিক আছে। সো আমরা যদি এই ইন্টিগ্রালটার দিকেও যদি আমরা তাকাই, আমরা প্রথমে লবের যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা যেটা পাবো ডি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ডেরিভেটিভ করলে আমরা আর কি লব পাচ্ছি। এন্ড আমরা তাহলে হরে লিখতে পারি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেলবো, আর কিছু না, তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার। দেন আমরা হচ্ছে যদি ক্যালকুলেশন গুলো করি তাহলে আমরা যেটা পাবো ওয়ান বাই টু tan ইনভার্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স বাই টু মাইনাস প্লাস হয়ে যাবে আর কি ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস সি। তোমরা কেউ যদি চাও যে অ্যান্সারটা এখানে রেখে দিব তাও রেখে দিতে পারো, আর যারা আর কি ফার্দার ক্যালকুলেশন করতে চাচ্ছ তাদের জন্য আরেকটু করে দিই, ওয়ান বাই ফোর tan ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু এক্স প্লাস টু এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান, টু এক্সটা টুটার নিচে হবে। এই হলো তোমাদের হচ্ছে অ্যান্সার, যে কোনো একটা আর কি ফর্মে রাখতে পারো, ঠিক আছে। সো আরেকটা খুবই খুবই সিম্পল ম্যাথ নিয়ে আর কি চলে এসেছি। আমরা এখানে যেটা করব ইন্টিগ্রেশন, আমরা হচ্ছে স্কোয়ারের মধ্যে আমরা যেটা করব সাইন টু এক্স এর সূত্র ফেলার জন্য আমরা একটা বাইরে থেকে টু নিয়ে আসবো, ঠিক আছে। টু সাইন এক্স কস এক্স হোল স্কোয়ার ডিএক্স। সো আমরা এই টুটাকে ক্যান্সেল করার জন্য কি করতে পারি, বাইরে হচ্ছে টু স্কোয়ার দ্বারা কি ভাগ করে দেব, ঠিক আছে। ভাগটা করলাম, তারপর এখান থেকে কি লেখা যায় ওয়ান বাই ফোর ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার টু এক্স ডিএক্স। সো আমরা কি সাইন টু এক্স এর সূত্র ফেললাম, তারপরে আমরা কি করব হচ্ছে আমরা টু সাইন স্কোয়ার এর সূত্র ফেলতে যাচ্ছি। টু সাইন স্কোয়ার এর সূত্র ফেলার জন্য আমরা আবারও টু নিয়ে আসলাম, এই টুটাকে ক্যান্সেল করার জন্য আবার হরে টু দ্বারা টু নিয়ে আসবো। আমরা যদি করি তাহলে আমরা যেটা পাবো ওয়ান বাই এইট ইন্টিগ্রেশন ওয়ান মাইনাস কস ফোর এক্স ডিএক্স। সো আমরা যদি ক্যালকুলেশনটা করি আমরা ফাইনালি অ্যান্সার যেটা পাবো ওয়ান বাই এইট এক্স মাইনাস ওয়ান বাই ফোর সাইন ফোর এক্স প্লাস সি। সো এই হইল আমাদের আরেকটা আলট্রা ইজি ম্যাথের অ্যান্সার। সো আমরা এখন আরেকটা ম্যাথ সলভ করব। এই ম্যাথটাতে আমরা যেটা করব আমরা হচ্ছে প্রথমে ধরবো, আমরা কি ধরবো, ধরবো হচ্ছে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই টি। তাহলে এখান থেকে আর কি কি লেখা যায়, ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিটি বাই টি স্কোয়ার। সো আমরা এখান থেকে যদি আরো ক্যালকুলেশনটা চালিয়ে যাই আমরা যেটা হচ্ছে পাবো ইন্টিগ্রেশন ডিএক্স ওয়ান বাই টি এক্স ইকুয়াল টু টি ওয়ান মাইনাস টি। তোমরা কি এক্স কে টি এর সাপেক্ষে আরেকটু প্রকাশ করবে। সো যেটা আর কি লেখা যায় মাইনাস ডিটি বাই টি স্কোয়ার ওয়ান প্লাস টু ইন্টু ওয়ান মাইনাস টি বাই টি এরপরে আর মান যদি বসাই তাহলে কি লেখা যায় ওয়ান মাইনাস টি বাই টি হোল স্কোয়ার। সো আমরা যদি ক্যালকুলেশনটা করি আমরা হচ্ছে টি স্কোয়ারটা আর কি রুট রুট করার পরে বাইরে নিয়ে আসতে পারি, তাহলে এখানে লেখা যায় ওয়ান বাই টি স্কোয়ার। তাহলে এর ক্যালকুলেশনটা যদি করি তাহলে লেখা যায় হচ্ছে টি স্কোয়ার প্লাস টু টি মাইনাস টু টি স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু টি মাইনাস টি স্কোয়ার। সো আমরা এখান থেকে টি স্কোয়ার কাটতে পারি, আর এখানেও টি স্কোয়ার কাটা যায়।
দেন আরো যদি ক্যালকুলেশনটা আমরা চালিয়ে যাই তাহলে যেটা পাবো ইন্টিগ্রেশন ডিটি মাইনাস 2t স্কোয়ার প্লাস 4t মাইনাস 1। সো আমরা যদি আরো যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা যেটা পাবো ইন্টিগ্রেশন ডিটি আমরা আর কি -2টা কি কমন নিয়ে নিব। -2 কমন নেওয়ার পরে যেটা আসতেছে টি স্কোয়ার -2t প্লাস 1। সো এখানে তো আর কি -2 আছে, আমরা এই -2 কে 1 বানানোর জন্য কি করতে পারি, একটা 1 আর কি আমরা মাইনাস করবো, রাইট? সো মাইনাস আর কি আমরা 1 আর কি প্লাস করলাম -2 এর সাথে, এই জন্য আমাদের আর কি 1 আসলো। সো আমরা হচ্ছে এখান তারপরে আমরা এই রুট থেকে আর কি 2 কমন নিতে পারি, আমাদের বাইরে কি আসতেছে 1/√2 ইন্টিগ্রেশন ডিটি। তারপরে আমরা যদি এটা রুট করি তাহলে কি হচ্ছে 1/√2 হোল স্কোয়ার মাইনাস টি মাইনাস 1 হোল স্কোয়ার। সো এটা হচ্ছে আমাদের একটা পরিচিত ফরম্যাটে আসছে, রাইট? সো ফরম্যাটটা কি? ফরম্যাটটা হচ্ছে সাইন ইনভার্স। সো সাইন ইনভার্সের ফর্মুলাটা যদি আমরা বসাই তাহলে কি হচ্ছে 1/√2 সাইন ইনভার্স টি মাইনাস 1/1/√2 প্লাস সি। সো তোমরা যদি কেউ চাও এখানে রাখতে তাও রাখতে পারো, সমস্যা নাই। তাহলে সেই ক্ষেত্রে আর কি পাশে অ্যান্সারটা লিখে দিবা যে where t equal to 1/x plus 1। সো আমরা আসলে আরেকটা ইজি ম্যাথ সলভ করব। ম্যাথটা হচ্ছে ইন্টিগ্রেশন 2x minus 1 dx। সো প্রথমে হচ্ছে আমরা হরে আর কি 2 কমন নিব রুটের ভিতর থেকে, তাহলে কি লেখা যায় 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। সো 2 আর কি সরাসরি কমন নেব, সরাসরি কমন না নিয়ে আমরা একবার 4ই কমন নিয়ে নিই, কি বলো? 4ই কমন নিয়ে নিই, 4x স্কোয়ার প্লাস x প্লাস হাফ। সো আমরা আর কি লিখতে পারি হাফ ইন্টিগ্রেশন 2x minus 1 dx। সো আমরা যদি লবের ডেরিভেটিভ করি, আমরা এই এটাকে z ধরবো, লেট z সমান সমান x স্কোয়ার প্লাস x প্লাস হাফ। দেয়ারফর সব সাদাখালি দিয়ে লিখি, যাও, লেট z সমান সমান x স্কোয়ার প্লাস x প্লাস হাফ। দেয়ারফর dz ইকুয়াল টু 2x প্লাস 1 dx। সো আমাদের তো হচ্ছে 2x প্লাস 1 dx আসছে, আমাদের তো লাগবে 2x মাইনাস 1 dx, রাইট? সো আমরা কি করতে পারি, যেটা কি করতে পারি আমরা হচ্ছে 2x প্লাস 1 -2টা আর কি নিয়ে আসলাম যেন আমাদের আর কি ব্যালেন্সটা করতে পারি আমরা। তারপর এখান থেকে কি লেখা যায় রুট x স্কোয়ার প্লাস x প্লাস হাফ। সো আমরা যদি ক্যালকুলেশনটা আরো করি দেন কি লেখা যায় হাফ ইন্টিগ্রেশন অফ 2x প্লাস 1 dx কি লিখতে পারি dz। লবেও হরে আর কি লিখতে পারি কি, আমরা হরে লিখতে পারি হচ্ছে রুট z মাইনাস 2 dx ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস, আমরা হচ্ছে এখন a প্লাস বি হোল স্কোয়ার ফরম্যাটে আনবো 2 ইন্টু এক্স ইন্টু হাফ প্লাস হাফ হোল স্কোয়ার। হাফ হোল স্কোয়ার আমাদের তো কত আসছে হাফ, তাই না? আমরা আর কি এই হাফটাকে আনার জন্য আমরা আবারও হচ্ছে 1/4 যোগ করে দেব, ঠিক আছে? সো এই ফার্স্ট টার্মটার ক্ষেত্রে আমাদের কি করতেছি হাফ ইন্টু 2 রুট জেড, তাই না? আমরা এই টার্মটা যদি আমরা হিসাব করি তাহলে কি পাচ্ছি, এই টার্মটা তো যদি আমরা হিসাব করি dx আমরা কি হলে লিখতে পারি x প্লাস হাফ হোল স্কোয়ার প্লাস হাফ হোল স্কোয়ার। সো আমরা যদি ফর্মুলাটা বসাই তাহলে আমরা কি পাচ্ছি রুট জেড মাইনাস লগ এক্স প্লাস হাফ প্লাস রুট এক্স প্লাস হাফ হোল স্কোয়ার প্লাস 1/4 প্লাস সি। এন্ড আমরা যদি জেড এর মানটাও আলটিমেটলি বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস হাফ মাইনাস লগ এক্স প্লাস হাফ
প্লাস রুট প্লাস হাফ হোল স্কোয়ার প্লাস 1/4 প্লাস সি। সো রুটের বাড়তি পার্টটুকু একটু মুছে দিই। সো এই হলো আমাদের অ্যান্সার। সো আসো আমরা আরেকটা ম্যাথ সলভ করি। এই ম্যাথটা খুবই খুবই সিম্পল। এখানে জাস্ট খালি সাইন ওয়াইজে আর কস্ট ওয়াইজে ফর্মুলা বসাবো, যেটা কি টেনের মাধ্যমে আছে, মানে টেনের ফরম্যাটে যেটা আর কি আছে তোমাদের সেটা আর কি বসাবো। সো 1 প্লাস 2 tan x/2 1 প্লাস tan স্কোয়ার x/2 প্লাস 1 মাইনাস tan স্কোয়ার x/2 ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ার x/2। সো আমরা যদি এটা উপরে নিয়ে আসি, 1 প্লাস tan স্কোয়ারকে কি দেখা যায়, sec স্কোয়ার, তাই না? sec স্কোয়ার x/2 dx। আমরা নিচে যদি লসাগু করি তাহলে লেখা যায় 1 প্লাস tan স্কোয়ার x/2 প্লাস 2 tan x/2 প্লাস 1 মাইনাস tan স্কোয়ার x/2। সো আমরা কি এটা কাটাকাটি করব। কাটাকাটি করার পরে যেটা আমাদের আসতেছে ইন্টিগ্রেশন sec স্কোয়ার x/2 dx। এখান থেকে কি লেখা যায় 2 প্লাস 2 tan x/2। সো আমরা যদি আর কি 2টা কমন নেই তাহলে কি লেখা যায় 2 1 প্লাস tan x/2 sec স্কোয়ার x/2 dx। 2টা কি কমন আনিয়ে সরাসরি আর কি উপরে লিখে দিতে পারি হাফ sec স্কোয়ার x/2। সো আমরা কি এখানে ধরবো, আমরা কি ধরবো, লেট z ইকুয়াল টু 1 প্লাস tan x/2। এখান থেকে কি লেখা যায় dz সমান সমান হাফ sec স্কোয়ার x/2 dx। সো আমরা আর কি মানগুলো বসিয়ে দিই, তাহলে কি লেখা যায় ইন্টিগ্রেশন dz বাই z 2 হয়ে গেছে, জেডটা ঠিক মতো লিখি z। তারপর এখান থেকে কি লেখা যায় লগ মডুলাস অফ z প্লাস সি লগ 1 প্লাস tan x/2 প্লাস সি। সো এই হইলো আমাদের অ্যান্সার। সো আমরা আরেকটা ম্যাথ সলভ করবো। এই ম্যাথটা যদি সলভ করি তাহলে কি লেখা যায় sin টু দ্য পাওয়ার 5/2x cos টু দ্য পাওয়ার 7/2 dx। আমরা এখন জাস্ট খালি এখানে লব আর হরকে আমরা হচ্ছে cos টু দ্য পাওয়ার 5/2 দ্বারা ভাগ করবো। আমরা যদি ভাগ করি তাহলে কি লেখা যায় 1/cos টু দ্য পাওয়ার 5/2x dx sin to the power 5/2x cos to the power 7/2x divided by cos to the power 5/2x। তাহলে এটুকের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এটুকের ক্ষেত্রে আমরা বলতে পারি না tan to the power 5/2x। সো আমরা যদি এটা লিখি তাহলে লেখা যায় 10 to the power 5/2x। আমরা যদি cos to the power 5/2x নিচে নিয়ে আসি তাহলে লেখা যায় cos to the power 5/2x cos to the power 7/2x। x বোঝা যাচ্ছে না, সো লিখতে পারি এটা, ঠিক আছে। ওইখান থেকে আর কি লেখা যায় 10 to the power 5/2x। আমরা এটা লবে নিয়ে এসে লিখতে পারি sec to the power 6x dx। সো এরপরে আর কি লেখা যায়, এরপরে হচ্ছে লেখা যায় হচ্ছে sec স্কোয়ার x আমরা লিখলাম। আবার আরেকটা sec স্কোয়ার x কে আমরা কি লিখতে পারি 1 প্লাস tan স্কোয়ার x হোল স্কোয়ার dx। তোমরা হচ্ছে বুঝছো, তোমরা হয়তো অনেকে হয়তো বুঝো না এই ব্যাপারটা, আমরা একটু হচ্ছে ভেঙে লিখি তাদের জন্য। সো এখান থেকে আমরা লিখতে পারি sec টু দ্য পাওয়ার 4x। sec টু দ্য পাওয়ার 4x থেকে কি লেখা যায় sec স্কোয়ার x হোল স্কোয়ার। সো sec স্কোয়ার x এর পরিবর্তে তো আমরা এটা লিখতে পারি, তাই না? সো আমরা নিচেও থাকলো 10 টু পাওয়ার
5/2x। এখন আমরা ধরবো, আমরা কি ধরবো, z সমান সমান আমরা ধরবো 10x। তাহলে এখান থেকে dz কি লেখা যায়, sec স্কোয়ার x dx। সো আমরা যদি ম্যাথ গুলো ভ্যালু গুলো বসাই তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস z স্কোয়ার হোল স্কোয়ার z টু দ্য পাওয়ার 5/2 dz। দেন এখান থেকে আর কি লেখা যায়, ইন্টিগ্রেশন 1 প্লাস 2z স্কোয়ার প্লাস z টু দ্য পাওয়ার 4 z টু দ্য পাওয়ার 5/2 dz। তাহলে এখান থেকে আরো লেখা যায় z টু দ্য পাওয়ার -5/2 প্লাস 2 বাই রুট z প্লাস z টু দ্য পাওয়ার, আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে যেটা পাচ্ছি 4 -5/2 z টু দ্য পাওয়ার 3/2। সো আমরা যদি অ্যান্সার গুলো যদি বসাই আস্তে আস্তে তাহলে কি লেখা যায়, z to the power -3/2 -3/2 plus 4 root z plus z to the power 5/2 5/2 plus c। and আমরা যদি ফাইনালি অ্যান্সারটা লিখি তাহলে কি লেখা যায়, -2/3 -2/3 10 to the power 3/2x plus 4 root 10x plus 2/5 10 to the power 5/2x plus c। এই হলো তোমাদের অ্যান্সার। সো আমরা আরেকটা ইজি ম্যাথ সলভ করব। আমরা এখানে আমরা যেটা ধরবো হচ্ছে, আমরা প্রথমে যেটা ধরে নিব, লেট টি স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1। সো আমরা এখন ফার্স্ট ডেরিভেটিভ করব 2t dt এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু 2x মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4 ইন্টু 2x, আমরা কি বাইরে লিখতে পারি হচ্ছে dx। সো এখান থেকে আর কি 2 2 ক্যান্সেল হচ্ছে, t dt। আর যদি আমরা x কমন নেই তাহলে লেখা যায় x স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4 এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার dx। সো এখান থেকে এক্স স্কোয়ারও ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কি লেখা যায়, -3x ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার dx। সো আমরা টি ডিটি কি প্রকাশ করলাম dx এর সাপেক্ষে, ঠিক আছে। সো আমরা যদি আরো ফার্দার ক্যালকুলেশন করি এখান থেকে তাহলে লেখা যায় ডি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 4। আমরা এখন এক্স কে টি এর সাপেক্ষে প্রকাশ করব, ঠিক আছে। সো এক্স কে যদি টি এর সাপেক্ষে প্রকাশ করি তাহলে তাহলে হচ্ছে লেখা যায় এক্স স্কোয়ার টি স্কোয়ার মাইনাস 1 4 মাইনাস টি স্কোয়ার। এখান থেকে লেখা যায় এক্স ইকুয়াল টু √4 মাইনাস টি স্কোয়ার বাই টি স্কোয়ার মাইনাস 1। ওকে, সো আমরা হচ্ছে এখন ভ্যালুগুলো বসিয়ে ফেলি। আমরা হচ্ছে তবে যেটা করব, আমরা হচ্ছে একটু আর গুণন করি, ঠিক আছে। এক্স এক্স স্কোয়ার প্লাস 1 রুট এক্স স্কোয়ার প্লাস 4 এক্স দ্বারা গুণ করি। তারপরে এখানে কি আছে হচ্ছে এক্স ডিএক্সটা যদি রাখি তাহলে কি লেখা যায়, এক্স ডিএক্স ইকুয়াল টু, একটু নিচে লিখি কেমন, তাহলে হচ্ছে লেখা যায় এক্স ডিএক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার বাই 3 ডিটি। ওকে, সো আমরা হচ্ছে লিখলাম এক্স এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার বাই 3 ডিটি। এন্ড এখানেও আর কি লেখা যায়
এক্স টু স্কোয়ার প্লাস ওয়ান, তো এক্স স্কোয়ার প্লাস ফোর। এখানে আর কি একটা এক্স স্কোয়ার কি ক্যান্সেল আউট হয়ে যাবে। দেন ফাইনালি আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার কি ভ্যালুটা বসিয়ে দিব, তাহলে কি লেখা যায়, ফোর মাইনাস টি স্কোয়ার বাই টি স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান টি ডিটি। তো এখানেও আর কি লেখা যায় ফোর মাইনাস টি স্কোয়ার ডিভাইডেড বাই টি স্কোয়ার মাইনাস ওয়ান। আর এখানে আবার লেখা যায় ফোর মাইনাস টি স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ফোর। So minus 1 by 3, 4 minus t square minus 1, t square minus 1, t square cancel হয়ে যাবে, t dt। দেন এখানে আর কি লেখা যায় t square minus 1, এটা কি t square minus 1 হোল স্কয়ার কি হয়ে গেল, হোল স্কয়ার রুট আর কি বাতিল হয়ে যাবে, তাহলে হচ্ছে লেখা যায় 4 minus t square 4 minus t square plus t square minus 4। তো এখানে আর কি 4 আর মাইনাস 4 ক্যান্সেল আউট হয়ে যাবে, এখানে একটা 4 গুণ হবে, 4টা যদি গুণ হয় তাহলে হচ্ছে লেখা যায় মাইনাস 1 বাই 3 টি ডিটি। এখানে আবার টি স্কোয়ার মাইনাস 1ও ক্যান্সেল হয়ে যাবে। সো আর কি লেখা যায় 4 মাইনাস টি স্কোয়ার 4 টি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার 3 টি স্কোয়ার, তাহলে আমাদের রুট করি তাহলে লেখা যায় হচ্ছে রুট 3 টি। সো এখানেও আবার টি ক্যান্সেল আউট হয়ে যাবে, আর এই থ্রিও ক্যান্সেল আউট হয়ে যাবে। সো ফাইনালি আমরা যেটা লিখতে পারি মাইনাস 1 বাই রুট 3 ডিটি টু স্কোয়ার মাইনাস টি স্কোয়ার মাইনাস 1 বাই রুট 3 সাইন ইনভার্স টি বাই 2 প্লাস সি। টি এর ভ্যালু কি পাইছিলাম, টি এর ভ্যালু হচ্ছে আমরা পাইছিলাম হচ্ছে root over x square plus 4 divided by x square plus 1। সো এই হলো আমাদের অ্যান্সার। সো আমরা আরেকটা ইজি ম্যাথ করব, এটা খুবই সহজ একটা ম্যাথ। সো ম্যাথটা যদি আমরা করতে থাকি তাহলে কি লেখা যায়, ইন্টিগ্রেশন e টু দ্য পাওয়ার 2x, আমরা লবে হচ্ছে sin 2x এর সূত্র ফেলবো, 2 sin x cos x, আর হরে হচ্ছে আমরা 1 প্লাস cos 2 এর সূত্র ফেলবো, তাহলে কি লেখা যায় 2 cos স্কয়ার x dx। সো আমরা কি লিখতে পারি e টু দ্য পাওয়ার 2x 1 বাই 2 cos স্কয়ার x প্লাস 2 sin x cos x বাই 2 cos স্কয়ার x। ঠিক আছে। সো ফাইনালি আর কি যেটা লেখা যায় dx। সো আমাদের ক্যালকুলেশনটা আরো করতে থাকি, লেখা যায় এখানে আর কি 2 2 ক্যান্সেল, cos আর এখানে একটা cos ক্যান্সেল হয়ে যায় cos স্কয়ারে, তো লেখা যায় tan x প্লাস হাফ sec স্কয়ার x dx। সো হাফটাকে আমরা কি বাইরে নিয়ে আসলাম, হাফ ইন্টিগ্রেশন e টু দ্য পাওয়ার 2x 2 tan x প্লাস sec স্কয়ার x dx। সো আমরা এখান থেকে আর কি লেখা যায়, আমরা একটা খুব পরিচিত একটা ফর্মুলা জানি, ফর্মুলাটা হচ্ছে ইন্টিগ্রেশন e টু দ্য পাওয়ার x f of x প্লাস f প্রাইম x। এখান থেকে হচ্ছে আমরা বলতে পারি e টু দ্য পাওয়ার x f of x প্লাস c। আমরা হচ্ছে এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করব, যেখানে হচ্ছে f of x কত tan x, আর তাহলে f প্রাইম x কত sec স্কয়ার x। সো আমরা কি বলতে পারি
হাফ ইন্টিগ্রেশন e to the power 2x 2f of x প্লাস f প্রাইম x dx। সো এখান থেকে আর কি লেখা যায় হাফ e to the power twice x f of x মানে কত 10x প্লাস c। এই হলো আমাদের অ্যান্সার। এই যে পোলাপান, তোমাদের যদি আমি সব ম্যাথ করে দিই তাহলে কি হবে? সো একটা ম্যাথ হোমওয়ার্ক নিতে হবে না। সো এই ম্যাথটা কি নিজে নিজে ট্রাই করবা। এটা আর কি অ্যান্সারটাও লিখে দিই। অ্যান্সারটা হচ্ছে e to the power x cos x প্লাস c। সো সিমিলার ফর্মুলা কিন্তু, এই জন্য আর কি হোমওয়ার্ক দিয়ে দিলাম, আর কিছু না। সো আমরা আরেকটা ইজি ম্যাথ সলভ করবো। আমরা যেটা প্রথমে করবো, ধরে নেব হচ্ছে লেট z ইকুয়াল টু 1/x। এখান থেকে কি করা যায়, dz ইকুয়াল টু মাইনাস dx/x²। সো আমরা এখানে রিঅ্যারেঞ্জটা করে ফেলি, তাহলে হচ্ছে লেখা যায় x² রুট x² মাইনাস 1 মাইনাস dx/x²। মাইনাসটা কি নিয়ে আসলাম বাইরে, তাহলে হচ্ছে লেখা যায় মাইনাস dz 1/z² রুট 1/z² মাইনাস 1। সো এখান থেকে আর কি লেখা যায় মাইনাস ইন্টিগ্রেশন z³ dz 1 রুট 1 মাইনাস z²। সো আবার আর কি আমরা ধরবো, আবার আমরা কি ধরবো, u² ইকুয়াল টু 1 মাইনাস z²। সো এখান থেকে আর কি লেখা যায়, এখান থেকে আমরা যেটা লিখতে পারি twice u du ইকুয়াল টু মাইনাস twice z dz। সো এখান থেকে আর কি 2 আর কি ক্যান্সেল আউট হয়ে গেল। দেন কি লেখা যায়, u du সমান সমান মাইনাস z dz। সো এখান থেকে আর কি লিখতে পারি আমরা মাইনাস z² মাইনাস z dz টু ওভার 1 মাইনাস z²। সো আমরা কি ভ্যালুগুলো বসিয়ে দিব, 1 মাইনাস u² u du। সো এখানে আর কি লিখতে পারি u। সো ইউ ইউ আর কি ক্যান্সেল হয়ে যাবে। ফাইনালি কি লেখা যায়, u মাইনাস u³ বাই 3 প্লাস c। সো ইউ ভ্যালুটা যদি বসিয়ে দিই তাহলে কি লেখা যায়, রুট ওভার 1 মাইনাস জেড এর ভ্যালু কত ছিল 1/x, তাহলে আমরা কি লিখতে পারি 1/x² মাইনাস 1/3 1 মাইনাস 1/x² টু দ্য পাওয়ার 3/2 প্লাস c। সো এই হলো আমাদের ম্যাথের অ্যান্সার। সো আমরা আরেকটা ইজি ম্যাথ সলভ করবো। ম্যাথটা হচ্ছে মাইনাস 1/3 5 মাইনাস 3 cos x প্লাস, এখানে হচ্ছে কি হচ্ছে -5/3 আসতেছে। -5/3 তো আমাদের নাই ঘরে, সো লবে। সো লবে আমরা কি করতে পারি, 5/3 আর কি যোগ করে দেবো বাড়তি। তো এখান থেকে কি লেখা যায় 5 মাইনাস 3 cos x দিয়ে। সো আমরা এখান থেকে লিখতে পারি -1/3 ইন্টিগ্রেশন dx প্লাস 5/3। সো এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে হরে cos 2x এর ফর্মুলা ফেলবো। ফর্মুলা ফেলে কি লেখা যায় 5 মাইনাস 3 1 মাইনাস tan² x/2 1 প্লাস tan² x/2। তাহলে এখান থেকে কি লেখা যায় dx। সো -1/3 এখানে কি x হয়ে গেল। এখানে কি লেখা যায় 5/3 sec² x/2 dx 5 প্লাস 5 tan² x/2 মাইনাস 3 প্লাস 3 tan² x/2। তো এখান থেকে আর কি লেখা যায় x/3 প্লাস 5/3 2 প্লাস 8 tan² x/2। সো sec² x/2 dx। সো আমরা যদি হরের থেকে 8 কমন নিয়ে নিই তাহলে লেখা যায় 5/3
8 10 square x by 2 plus 1 by 4 sec square x by 2 dx। সো আমরা যদি আলাদা করে ফেলি তাহলে কি লেখা যায়, মাইনাস এক্স বাই 3 প্লাস 5 বাই 12 ইন্টিগ্রেশন হাফ sec square x by 2 10 square x by 2 প্লাস হাফ হোল স্কোয়ার। সো আমরা কি ধরবো লেট z ইকুয়াল টু 10 x by 2, দেন আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে কি লেখা যায়, হাফ sec স্কোয়ার x by 2 dx। সো আমরা যদি লিখি তাহলে লিখতে পারি x by 3 প্লাস 5 by 12 ইন্টিগ্রেশন dz sec স্কোয়ার প্লাস হাফ হোল স্কোয়ার, তাহলে লেখা যায় মাইনাস এক্স বাই 3 প্লাস 5 বাই 12 ইন্টু হাফ, হাফ না 1 বাই হাফ tan ইনভার্স জেড বাই হাফ প্লাস সি। সো আমরা যদি সি এর ভ্যালুটা বসিয়ে দেই, সরি জেড এর ভ্যালুটা যদি বসিয়ে দেই তাহলে হচ্ছে লেখা যায়, এখানে কি ক্যান্সেল আউট হয়ে যাবে, প্রথমে মাইনাস এক্স বাই 3 প্লাস 5 বাই 6 tan inverse 2 tan x by 2 plus c। তো এই হইলো আমাদের অ্যান্সার। সো আমরা আরেকটা ম্যাথ সলভ করি আসো। আমরা এখানে প্রথমে কি ধরে নিব হচ্ছে t ইকুয়াল টু 1 বাই 2x মাইনাস 3। সো এখান থেকে আর কি কি লেখা যায়, 2x মাইনাস 3 ইকুয়াল টু 1 বাই 3 1 বাই t, রাইট? সো আমরা যদি ফার্স্ট ডেরিভেটিভ করি তাহলে লেখা যায় 2 dx মাইনাস dt বাই t স্কোয়ার। সো মাইনাস dt বাই t স্কোয়ার আমাদের আসলো কেমন। সো আমাদের আসলো, কোনো অসুবিধা নাই। আমাদের যদি এটা এসে থাকে তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটা বের করে ফেলি, তাহলে হচ্ছে 3 প্লাস 1 বাই টি। সো এখান থেকে আর কি লেখা যায়, এক্স ইকুয়াল টু 2t 3t প্লাস 1। সো আমরা কি ভ্যালুগুলো আস্তে আস্তে বসিয়ে ফেলি আসো। ভ্যালুগুলো যদি বসাই তাহলে লেখা যায় মাইনাস ডিটি বাই টি স্কোয়ার, এখানে হচ্ছে 1 বাই টি রুট ওভার 2 3t প্লাস 1 বাই root a whole square minus 3t plus 1 by 2t plus 4। সো আস্তে আস্তে ভ্যালুগুলো বসাতে থাকি, ভ্যালুগুলো বসায় ফেলছি, ক্যালকুলেশনটা করতে থাকি আসো। তো ক্যালকুলেশনটা যদি করে ফেলি তাহলে কি লেখা যায়, ডিউরেশন মাইনাস ডিটি বাই টি স্কোয়ার 1 বাই টি ইন্টু 1 বাই 2t টু 3t plus 1 whole square minus 3 into 2t 3t plus 1 plus 16t square। ঠিক আছে। সো আমরা আর কি লব আর হর থেকে টি টি স্কোয়ারটা হচ্ছে কেটে দিতে পারি, মাইনাস 2dt। তাহলে এখান থেকে কি লেখা যায়, 290 স্কোয়ার প্লাস 60 প্লাস 1 মাইনাস 18t স্কোয়ার মাইনাস 60 প্লাস 16t স্কোয়ার। সো এখান থেকে আমরা কি করতে পারি, আমরা যদি দুই দ্বারা এখনই গুণ করে ফেলি তাহলে হচ্ছে কি লেখা যায়, 18t স্কোয়ার প্লাস 12t প্লাস 2। সো 18t স্কোয়ার 18t স্কোয়ার কি ক্যান্সেল আউট হয়ে গেল। দেন এখান থেকে আরো লেখা যায়, যেটা লেখা যায় 2dt 16t স্কোয়ার মাইনাস 60
মাইনাস প্লাস হয়ে যাবে +2। তো আমরা যদি 16 কমন নিয়ে ফেলি তাহলে হচ্ছে লেখা যায় t² প্লাস 3/8t প্লাস 1/8। সো আমরা কি লিখে ফেললাম 2dt। সো আমরা এখান থেকে হর থেকে আর কি 4 কমন যায় তাহলে লেখা যায় -12। কিসের জন্য হলো এটা আশা করি বুঝছো তোমরা। dt রুট t² প্লাস 2 ইন্টু 3/16t প্লাস 3/16 হোল স্কোয়ার। এটাকে আর কি ব্যালেন্স করার জন্য আমরা 3/16 হোল স্কোয়ার বা মাইনাস করব প্লাস 1/8। ঠিক আছে। সো এই পেজে আমাদের হচ্ছে না, আমরা আরেকটা পেজ নেই। আরেকটা পেজ যদি নেই তাহলে হচ্ছে -12 ইন্টিগ্রেশন dt t প্লাস 3/16 হোল স্কোয়ার। এন্ড এখানে যদি আমরা ক্যালকুলেশনটা করি 1/8 মাইনাস 3/16 হোল স্কোয়ার, এখান থেকে লেখা যায় প্লাস 23/256। সো আমরা যদি এটা রুটের মধ্যে নিয়ে আসি তাহলে লেখা যায় রুট 23/16 হোল স্কোয়ার। সো আমরা আরেকটা পরিচিত ফরম্যাটে আসছে -12 লগ t প্লাস 3/16 প্লাস রুট t প্লাস 3/16 হোল স্কোয়ার প্লাস 2 রুট 23/16 হোল স্কোয়ার প্লাস c। সো এই হলো আমাদের অ্যান্সার। where t সমান সমান 1/2x minus 3। সো আমরা আরেকটা ম্যাথ সলভ করব। এখানে ম্যাথটা যেটা করতে হবে, আমরা হচ্ছে লবকে হরের সাপেক্ষে প্রকাশ করতে হবে। কিভাবে প্রকাশ করতে পারি, আমরা হচ্ছে এটা ধরে নেব। ঠিক আছে, লেট 2 প্লাস 3 sin x মাইনাস cos x ইকুয়াল টু m dx অফ 1 প্লাস cos x প্লাস sin x প্লাস n 1 প্লাস cos x প্লাস sin x প্লাস l। এগুলো সব আমরা আরবিট্রারি কনস্ট্যান্ট ধরে নিছি। আমাদের হচ্ছে এগুলোর আর কি ক্যালকুলেশন করার মাধ্যমে বের করতে হবে, ইকুয়েশন সলভ করার মাধ্যমে। সো আমরা যদি এটা ডেরিভেটিভটা করে ফেলি তাহলে দেখা যায় মাইনাস সাইন এক্স প্লাস কজ এক্স প্লাস এন প্লাস এল। সো আমরা যদি সাইন এক্স এর সহগ যদি সমীকৃত করে পাই তাহলে আমরা লিখতে পারি মাইনাস এম প্লাস এন ইকুয়াল টু 3 ইকুয়েশন 1। এন্ড কজ এক্স এর সহগগুলো যদি সমীকৃত করি তাহলে আমরা লিখতে পারি এম প্লাস এন ইকুয়াল টু -1 ইকুয়েশন 2। এন্ড আমরা যদি কনস্ট্যান্ট টার্মগুলো যদি সমীকৃত করি তাহলে হচ্ছে লেখা যায় n প্লাস এল ইকুয়াল টু 2 ইকুয়েশন 3। সো আমরা হচ্ছে এগুলো ক্যালকুলেটর দিয়ে সলভ করি। অবশ্যই ক্যালকুলেটর দিয়ে সলভ করতে হবে, কারণ যদি এমনি সলভ করতে যাও টাইম কিন্তু শেষ হয়ে যাবে। ঠিক আছে, ম্যাথ তো দেখতে যথেষ্ট বড় হবে, একটু দেখে তো বুঝতেছো। সো ক্যালকুলেটর দিয়ে সলভ করতে হবে। ঠিক আছে। সো 1 1 -1 1 1 2। সো আমরা যদি সলভ করে ফেলি তাহলে হচ্ছে লেখা যায় সলভিং 1 2 and 3 m equal to -2 n equal to 1 l equal to 1। সো আমরা এটা হচ্ছে বসিয়ে ফেলি। আসো আমরা যদি বসিয়ে ফেলি তাহলে লেখা যায় ইন্টিগ্রেশন -2 sin x plus cos x plus
1 প্লাস cos x প্লাস sin x প্লাস 1। সো এখান থেকে আর কি লেখা যায় 1 প্লাস cos x প্লাস sin x dx। সো ঠিক আছে, আমরা কি লিখতে থাকি -2। আমরা কি ধরে নেব, আমরা তো একটু আগে এটা বের করছি, ধরার দরকার নাই। সো 1 প্লাস cos x প্লাস sin x ডিভাইডেড বাই 1 প্লাস cos x প্লাস sin x। সো এখানে আর কি যেটা পাবো প্লাস ইন্টিগ্রেশন dx প্লাস ইন্টিগ্রেশন, এখানে আর কি আমরা cos 2x আর sin 2x এর সূত্র ফেলবো, তাহলে কি লেখা যায় 1 প্লাস 1 মাইনাস tan স্কোয়ার x বাই 2 প্লাস 2 tan x বাই 2 প্লাস হাফ sec স্কোয়ার x বাই 2, হাফ না এটা হচ্ছে sec স্কোয়ারই হবে শুধু, প্লাস sec স্কোয়ার x বাই 2 dx। সো আমরা যদি এটা সলভ করি তাহলে কি লেখা যায় -2 log 1 প্লাস cos x প্লাস sin x প্লাস x। সো একটু আগে আমরা এই পার্টটা কি সলভ করছি না, এই পার্টটা সলভ করলে কি লেখা যায় প্লাস log 1 প্লাস tan x বাই 2 প্লাস c। সো এটা আর কি আগে সলভ করা হয়েছে দেখে আর লিখলাম না। সো আমরা আসো আরেকটা ম্যাথ সলভ করি, এটা খুবই ইজি একটা ম্যাথ, কি করতে হবে আশা করি সবাই বুঝছো। সো আমরা যদি এটা সলভ করার চেষ্টা করি তাহলে কি লেখা যায় তাহলে হচ্ছে কি আমরা লিখতে পারি let z equal to sin inverse x। তাহলে এখান থেকে কি লেখা যায় x equal to sin z, তাহলে হচ্ছে লেখা যায় dz equal to dx by root 1 minus x square। সো এখান থেকে লেখা যায় sin inverse x dx 1 minus x square root 1 minus x square। সো এখানে আর কি লেখা যায় z 1 minus sin square z dz। সো এটুকের পরিবর্তে আমরা কি dz বসাইছি, dz dx by root over 1 minus x square পরিবর্তে। সো এখান থেকে লেখা যায় z by cos square z dz। সো এখান থেকে আবার লেখা যায় z sec square z dz। সো এখানে যদি আমরা uv অ্যাপ্লাই করি তাহলে কি লেখা যায় uv অ্যাপ্লাই করলে হচ্ছে কি লেখা যায়, এখানে আবার সরাসরি ট্যাবুলার ফরম্যাট অ্যাপ্লাই করব, ঠিক আছে uv z sec square z 1, এখানে কি u ডেরিভেটিভ করব আর v এর হচ্ছে ইন্টিগ্রেশন করব 1 tan z 0, তারপর হচ্ছে এখান থেকে কি লেখা যায় log মডুলাস sec z। সো আমরা যদি করি এটার জন্য কি প্লাস এটার জন্য মাইনাস, তাহলে কি লেখা যায় শেষ পর্যন্ত, তাহলে হচ্ছে লেখা যায় z tan z মাইনাস log মডুলাস sec z প্লাস c। যদি z এর ভ্যালুটা বসিয়ে দিই তাহলে কি লেখা যায়, থাক বসাইলাম না, এ পর্যন্ত অ্যান্সারটা রেখে দাও, ঠিক আছে। z হচ্ছে sin ইনভার্স x। সো তোমাদের জন্য লাস্ট ম্যাথ নিয়ে চলে এসেছি। ম্যাথটা সলভ করার আগে ম্যাথটা প্রথমে আমরা এই অ্যাপ্রোচে কি সলভ করব, ঠিক আছে। x রুট x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 রুট না, এটা জাস্ট খালি x স্কোয়ার থাকবে, x স্কোয়ার প্লাস 4x প্লাস 1। সো এখান থেকে আর কি করা যায় x কিউব যদি গুণ করি আমরা কি আসতেছে x কিউব প্লাস 4x স্কোয়ার, আমাদের কি আছে 6x স্কোয়ার, তাহলে আমাদের একটা আর কি 2x আর কি যোগ হবে, ঠিক আছে 2x স্কোয়ার
সো আমরা যদি গুণ করে ফেলি তাহলে কি লেখা যায়, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 1। সো আমাদের আর কি এরকম আসতেছে 2x স্কোয়ার, তাহলে হচ্ছে 4x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার কত হয় 6x স্কোয়ার। আমাদের তাহলে এটা মিলছে। এন্ড আমরা যদি এই টার্মটা যদি গুণ করি তাহলে কি হচ্ছে x, এখানে যদি আমরা 2 × 4x করি তাহলে হচ্ছে 8x, তাহলে হচ্ছে প্লাস 9x, তাহলে আমাদের মিলে গেছে। প্লাস 2 × 1 করলে কত হয় 2, তাহলে এখান থেকে আমরা যদি 3 বাদ দিই তাহলে আমরা -1 পাবো। ঠিক আছে, √x² প্লাস 4x প্লাস 1 dx। সো আমরা যদি এখন আংশিক ভগ্নাংশ করি তাহলে আমরা পাবো ইন্টিগ্রেশন x প্লাস 2 √x² প্লাস 4x প্লাস 1 dx মাইনাস ইন্টিগ্রেশন 3 dx বাই √x² প্লাস 4x প্লাস 1। সো আমরা আর কি অ্যাজ ইউজুয়াল কাহিনী আমরা এখানে z ধরে নেব। z যদি ধরি তাহলে কি হচ্ছে, z ইকুয়াল টু x² প্লাস 4x প্লাস 1, তাহলে আমরা যদি dz করি তাহলে হচ্ছে 2x প্লাস 4 dx। এখানে যদি 2 দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা যেটা পাবো হচ্ছে x প্লাস 2 dx। সো আমরা এখন ভ্যালুগুলো বসাই তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন √z dz বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন 3 dx। সো আমরা যদি এখানে সূত্র ফেলি তাহলে কি হচ্ছে x² প্লাস 4x প্লাস 4 মাইনাস 3। সো এখান থেকে আর কি যেটা আমরা করতে পারি এটা হচ্ছে এখানে লিখি হাফ ইন্টু z⁴ 3/2 মাইনাস 3 dx root x plus 2 whole square minus √3 whole square। সো আমরা হচ্ছে z এর ভ্যালুটা যদি বসিয়ে ফেলি তাহলে কি করা যায় 1/3 x² প্লাস 4x প্লাস 1 হোল টু দ্য পাওয়ার 3/2। এন্ড এখানে যদি আমরা x এর ভ্যালু বসাই তাহলে হচ্ছে -3 লগ, সহজ এখানে সূত্র ফেলবো তাহলে হচ্ছে x প্লাস 2 প্লাস রুট x প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার প্লাস c। এই হইল আমাদের অ্যান্সার। অ্যান্ড তোমাদের যে এরিয়া পার্টটা আর কি আছে সেটা হচ্ছে আমার ফ্রেন্ড সাদমান কভার করে দিয়েছে, এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। অ্যান্ড তোমাদের যেই ম্যাথগুলো করাইছি এটা পিডিএফও তোমাদের ডিসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে দিয়ে দেওয়া থাকবে। সো আজকে এ পর্যন্তই থাকলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর প্রিপারেশন নিতে থাকো। আল্লাহ হাফেজ।